হ্যাঁ, আমার মূর্তিটা অন্যরকম হয়ে গেছে। আগে বয়স হয়ে গেছে, চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, এরকম কিরকম যেন হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। আমরা সবাই আমাদের মেয়েকে নিয়ে শাক কাটতে বসেছি। আমাদের আজকে ঘর গৃহ প্রবেশ হচ্ছে। তো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। এই দেখো আমার ঠাকুমা দাঁড়াবে তো। সকাল সকাল চা খেতে খেতে এই যে কাকিমা চা দিয়ে দিল সকালবেলায়। ঠাকুমা বলছে তুই কি করছিস? তো এই যে কথা বলছি তোমাদের সাথে। দেখো, আর সকালবেলা ঘুম থেকে আজকে একেবারে তাড়াতাড়ি উঠে পড়েছি। আমার মূর্তিটা কিরকম হয়ে গেছে। হ্যাঁ, আমার মূর্তিটা অন্যরকম হয়ে গেছে। আগে বয়স হয়ে গেছে, চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, এরকম কিরকম যেন হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। তো মেজো ঠাকুমা হচ্ছে যে এরকম বলছে, দেখছো সত্যিই মানুষের বয়স হয়ে গেলে কি না হয়ে যায় মানুষের। হ্যাঁ, আজকে আমি এইরকম আছি, আমার বয়স হলে আমিও হয়তো ওই রকম হয়ে যাব। তো ঠিক আছে, সেটাও কথা নয়। আবার অনেকে বয়স পার হয় না, মারা যায়, তো সেটাও হয়। যেমন আমার বাবার হয়েছে, আমার শাশুড়ি মায়ের হয়েছে, তো তাদের বয়স আর বাড়লো না, কিছু করার নেই। যাই হোক, আমরা হারিয়ে ফেলেছি অনেক কিছু, তো হারিয়ে ফেলার মাঝখানেও আমরা অনেক কিছু পেয়েছি। তো আজকে অনেক ভালোবাসা দিচ্ছে কাকু কাকিমারা, সবাই ভালোবাসছে। এসেছি এই সকাল সকাল ডাকা, সকাল সকাল সবাই মিলে আনাজ কাটা, রান্না বান্না, খাওয়া দাওয়া একসঙ্গে। আজকে কেন বলো তো? কারণ আমার বাপের বাড়িতে আজকে শ্যানো কাকুদের ঘরের গৃহপ্রবেশ হবে। অনেকদিন ধরে ঘর হচ্ছে, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো এইবার হচ্ছে যে গৃহপ্রবেশ হবে আজকে, তাই আমাদের বলেছিল আসার কথা। তোমাদের দাদাভাই আসতে পারেনি, ডিউটি বা অন্য কোনো কাজ আছে, এই কারণে আমরা এসেছি। মায়ের সাথে কালকে চলে এসেছি, আর ভিডিও করা হয়নি। বাবুসোনা উঠে পড়েছে, পড়ে যাবে আমার হাতে চা, চলে গেছিল। তোকে আমি ধরে নিই, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তোমরা আমার সঙ্গে থাকো, আজকের ব্লগটা একদম জমজমাট হতে চলেছে। এই দেখো বাবুসোনা ঘুমে টলছে, তবু উঠে চলে এসেছে। মা উঠলে উঠা চাই। হ্যাঁ, চলে আসো, বলে আসো। বলবে আমরা সবাই এই যে আমাদের মেয়েকে নিয়ে শাক কাটতে বসেছি। আমাদের আজকে ঘর গৃহ প্রবেশ হচ্ছে। আমার শ্যানো দেওয়ারে ঘর গিয়ে বলবি ছোট মন্টি এসেছে, বড় মন্টি এসেছে, আর মৌ দিদি এসেছে, নাদিনীরা এসেছে, লাঠি এসেছে, পুঁতি এসেছে, জামাই এখন আমাদের ঘুগনি রান্না করছে, আর প্রতি ঠাকুর এখন রান্না করছে। আমার ছোট দেওয়ার এখন বসে বসে সেখানে চশমা চোখে ফোন দেখছে, অ্যাম্বুলেন্স গাড়ি দেখতে যায়। আর সারা চান করে এসেছে, বলো না আমাদের এখন আমার ছোটটা এখন সে ডিরেকশন দিচ্ছে। আরে সব বড়রা না ভিডিও করতেছে, আর আমার বড় ছেলে সে এখন আমাদের সব ভিডিও করছে। আর ময়ের বেটা সন্দেশ খাচ্ছে। আমি উঠতেছে। হ্যাঁ, আমি কি করছি বল? সব পরিবার তোমার দেরি কি হলো? তারা ভিডিও করছে। আর আমার তাহলে কি হলো একসাথে বলো এবার? শুভ বিজয়া। দিদিকে ডাকতে যাচ্ছে দুইজনে, দিদি ঘুমাচ্ছে, মা বসে আছে। এই যে সব এবার খাওয়া দাওয়া হবে, মুড়ি খাওয়ার জোগাড় হচ্ছে, ঘুগনি হচ্ছে ওখানে। তো আনাজ কাটতে বসে গেছিলাম, একটু ওদের সাথে আনন্দ হলো। আর এই দেখো কালকে রাত্রি জেগে আমি মেহেন্দি করেছি। কিরকম, বাড়িতে থাকলে মেহেন্দি হয় না করা। দুর্গাপূজা থেকে মেহেন্দি কিনেছিলাম করবো বলে, তারপরে আর করা হয়নি। এখানে এসে কালকে রাত্রে করে শুয়েছি। হ্যাঁ, আর কিরকম ভাবে নেল পলিশ পরেছি দেখো। উঠেনি? আচ্ছা, সে ঘুমাও, সে নিজেই উঠে পড়বে। দিদিকে রাখতে গেছিল দুজনে।
না বলা শেষ করা শুরু হয়েছে। হাই বন্ধুরা, বলো হ্যালো ফ্রেন্ডস, বলো জোর করে বলো নিজের মা। আচ্ছা হ্যালো ফ্রেন্ডস। তো হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা বলছি। তো বন্ধুরা এখন আমরা হচ্ছে ঘর ডুবানো হচ্ছে নদীঘাটে, স্নান টান সেরে নিয়েছি, এবার যাচ্ছি ঘর ডুবানো দেখতে। চলো। আচ্ছা দেখো ওই বালির চর হয়ে গেছে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, বলার কিছু নেই। তো শ্যানো কাকুর বাড়িতে নিমন্ত্রণ ছিল যে তাদের গৃহপ্রবেশ। তো তোমাদের আগেও ভিডিওতে আমি দেখিয়েছি ওদের বাড়ি তৈরি হচ্ছিল, আমি এসেছিলাম। তো গৃহপ্রবেশও আমাকে অনেক আগে থেকেই বলে রেখেছিল আসার জন্য, তো অনেক করেই বলেছে, সেই জন্য চলেই এলাম। আর ভাইও অনেক করে বলেছে। তো তোমাদের দাদা ভাই যেমন আসতে পারে না, তার ডিউটি থাকে, তো সেই জন্য মা আমাদের বাড়িতে ছিল কদিন আগে থেকে। তো মায়ের সাথেই আমরা রাত্রিবেলায় চলে এসেছি টোটোয় করে। তো সেটা আর ভিডিও কোনো করলাম না, একদম আজ থেকেই শুরু করেছি ভিডিওটা। তো এখন ঘর ডোবানো হয়ে গেল, আর ওই যে পুচকে ভাইপোটা খোল বাজাচ্ছিল, তো তোমরা দেখতেই পেলে কত সুন্দর বাজাচ্ছিল। তো এগুলোই তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করছি আজকে। আর শ্যানো কাকু নিজে বলেছে যে ওই ভিডিওটা একটু বেশি করে বানাতে, সে মানে তার স্মৃতি হিসাবে দেখতে চায়। তো সেইভাবেই আর কি, ভিডিও ক্যামেরা তো করেনি, তো আমাকে ওই জন্য বলেছে যে তুই একটু বেশি করে ভিডিওটা করে রাখবি, আমি পরে দেখব। আমি সেই জন্যই করছিলাম। আর এইদিকে দেখো দাদা কোথায় উঠে বসে আছে। তোর মামাকে আগে গাছেই রাখা হবে, গাছে খেতে দিয়েছি তো না, বিরাট কাজ করছে সকাল থেকে। তো দেখো পরের পর যা যা নিয়ম এদের এখানে, তো তাই পালন করছে এরা। ঘর ডুবিয়ে আনার পর পুরো বাড়ির চারিদিক দিয়ে ঘুরতে হচ্ছে, তো সেটাই করছে। আর বাড়িটা একদম ভেতরে হয়েছে, তো সেই জন্য তোমাদের সেইভাবে দেখাতে পাচ্ছি না। তো তোমরা সবই দেখতে পাবে একটু একটু করে, তোমরা দেখতে থাকো ভিডিওটি, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর হচ্ছে এখানে দেখো বাচ্চারাও কত আনন্দ করছে এইসব দেখে। আমার বাবু সোনার তো একদম ছুটেই বেড়াচ্ছে সারাদিন, খাওয়া দাওয়া কিছু নেই।
তো আমরা এটা নিয়েও হাসাহাসি করছিলাম যে বাছুরটাকে মানে যেতে চাইছি না তো টেনে টেনে নিয়ে যাচ্ছে কীভাবে, দেখো এটা নিয়ে ও একটু ভয় পাচ্ছে আর কি মনে হচ্ছে। তো যাই হোক চলো কি করে বাছুরটা নিয়ে সেটাই এবার দেখবো। আমি এইসব কখনো নিজে থেকে দাঁড়িয়ে দেখিনি আর কি, তো আমারও বেশ ভালোই লাগছে দেখতে। তো ঘরের মধ্যে এই রুমটাতে পুজোটা হচ্ছে, আর আমি এলাম একটু প্রণাম টনাম করলাম। তো এখানে থাকবো কিছুক্ষণ, দেখবো আবার বাড়িতে চলে যাবো। আর ভীষণ গরম লাগছে, আর এখানে হচ্ছে বেশ সাজানো গোছানো সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমি দেখো একটু বড় চওড়া করে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি, কারণ আমার বাপের বাড়িতে এইসবই বেশি পছন্দ করে, একটু শাঁকাবলা সিঁদুর ভালো করে পরবে মেয়েরা, সে বৌমা হোক বা মেয়েই হোক, ওরা হচ্ছে বলেই দেয়। ওখানে পুজোর কাজ শুরু হয়ে গেছে, একটু তোমাদের দেখালাম, আমিও একটু দেখে এলাম। চলে এসেছি ঘরকে আবার। আর এইদিকে হচ্ছে যে বাবু মনুতে শুরু হয়ে গেছে মারপিট, আর ওদের স্নান করাবো, ওই জন্যই চলে এলাম। স্নান হয়ে গেলে আবার ওদের দিকে নিয়ে যাবো, সেখানে তোমাদেরও দেখাবো কি কি কাজ চলছে, কি হচ্ছে আজকে সারাদিন। তো তোমরা সঙ্গে থাকো। তো দেখতে দেখতে দুপুর হয়ে গেল, এবার খাওয়া দাওয়ার পালা। তাই আমরা ভাবলাম যে সব খাবারগুলো নিয়ে এসে মেজো কাকিমাদের দুয়ারে আর কি আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো এখানে হচ্ছে বাচ্চাদের আগে খাইয়ে দেওয়া হচ্ছে। তো আমরা সবাই চেষ্টা করলাম যে বাচ্চাদের আগে খাইয়ে দিই, তারপরে বড়দের বসাবো। তাই ওদের তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। তাই আমিও একটু হেল্প করলাম ওদের সঙ্গে। দেখছো দেখছো যখন আমি ভিডিওটা চালু করে যাইবো এরকমই করে, খেলবো নি আমি। তো এই যে মাসিমণি এসেছে, মাসিমণি বলছে দেখবে তো আমার ভিডিওটা, আমি দিয়ে দেবো। হ্যাঁ সবই দিয়ে দেবো। এই দেখো আমরা সব গল্প করছিলাম একটু বসে বসে আর কি, তারপরে আমি ভিডিও করতে গেছিলাম। ওইদিকে খাওয়া হয়ে গেছে না, খাওয়া দাওয়া হয়নি, সব একসাথে খাবো বসে তাহলে সবাই মিলে। এখন ওইদিকে খাওয়া দাওয়া হচ্ছে, ওই জন্য যাইনি আর কি, এই দিকটা থেকে আসি। বাচ্চারা বসে, আমি গেলেই বাচ্চারাই যাবে, ওই জন্যই আর কি। দাদার ফোনে দেখে দিয়ে এই তো ফুচকাটা উঠে যাবো দেখ কালকে। সবাই খাচ্ছে তো দিকটা, হ্যাঁ খাওয়া হয়ে গেল, তারপর আমি এসছি। বলো আপনার বক্তব্য কি বলুন না একটু। আমার বক্তব্য বেশি কেমন লাগছে কাজ করে? খুব ভালোই লাগছে। কি হয়েছে বাবু? হ্যাঁ জল খাবি?
চলো পুজো হতে হতে বাড়ির ভেতরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। আমার বাবুসোনা বারবার বলছে ওপরে যাব, তো চলো একটু তোমাদেরও দেখিয়ে আসি। হ্যাঁ ঢেলা দিবি তো, বৌদিকে ঢেলা দিতে হয় একদম। আমাকে দিয়ে দাও। তোমার পাশে একজন আছে, টাকা তুলে দিবে তো? দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমরা খেতে বসে গেছি। লাস্টে আমি আর বৌদি বসলাম, যে আমরা দাঁড়িয়েছিলাম চুপ করে, সকালের হয়ে যেতে তারপর বসেছি আজকে। চলো খাওয়া স্টার্ট করি। হ্যাঁ প্রথমে খাচ্ছি পটল ভাজা, কতগুলো ভাত দিয়েছে আমাকে। একদম ঘি খেয়ে কিরকম অবস্থা। আর এখানে দেখো গৃহপ্রবেশ আর ঠাকুরের পুজো বলে পুরোটাই নিরামিষ হয়েছে। কি কি তরকারি হয়েছিল বলো তো? ফুলকপির রসা, ডাল আর চচ্চড়ি, টমেটোর চাটনি, ভাত, মানে যা যা ছিল আমি মোটামুটি বলছি, আমার ঠিক ঠিক মনেও পড়ছে না, কদিন আগে তো হয়ে গেছে। তো ওই ভিডিওটা আমি তোমাদের পরে দিচ্ছি। আর এদিকে পায়েস আর দই মিষ্টি, তো পাঁপড় তো দেখতেই পাচ্ছ তোমরা, আর বলার কিছু নেই। তো মিষ্টিটা খেয়ে নিই। আর এখানে প্রচুর মজা হচ্ছে, খুবই আনন্দ হচ্ছে কাকিমা কাকুদের সঙ্গে। মানে কি বলবো, মেজো কাকিমা তো সবচেয়ে রসিক, দেখতেই পাচ্ছ। এই যে মেজো কাকিমা আর শ্যানু কাকু। ঠিক আছে খাও, খেয়ে টেস্টটা বলো। তো ফ্রেন্ডস, আমার কাকিমার এই বক্তব্য তোমাদের কেমন লাগলো জানি। আমি ভিডিও করি বলে সব কাকুমা কাকিমারা আমার সঙ্গে আমি মজা করছে। দেখো একটু আগে মেজো কাকিমা করছিল, এখন শ্যানু কাকু এসে গেছে। তো এই শ্যানু কাকুরই বাড়ির গৃহপ্রবেশ হচ্ছে। তো দেখো আমাকে আবার মিষ্টি খাইয়ে দিচ্ছে। হয়েছে?
তো এখানে হোম হচ্ছে আর এত গরম লাগছিল, সারাদিন শাড়ি টাড়ি পরেছিলাম। এবার দেখলাম একটু লোকজন কমে গেছে, তাই নাইটিটা চেঞ্জ করে চলেই এলাম। তো ওদের নিয়ে কেউ ঘুমোচ্ছে না, একদম এখানে আনন্দ হচ্ছে বলে সবাই মিলে মজা করছে। আর বেশ কীর্তন হচ্ছে, নাম সংকীর্তন হচ্ছে, তো সেই জন্য ওদেরও বেশ ভালো লাগছে এখানটাতে। তো বাচ্চাদের নিয়ে এখানে একটু বসে বসে দেখছিলাম আর কি। ঠিক আছে চলো সংকীর্তন কথা এই কোণে অগ্নিকোণে এইটাই ছিল, আমাকে বলছি অগ্নিকোণটা বলেছে। হ্যাঁ বলো আমার সাথে আছে ওম দিশন্তুতে কলেনাগা লোকপালাস্ত কামগা ওসমিন প্রাসাদে তিষ্ঠন্তু আয়ু বলো পরস্পরা কেটে দাও। ঠিক আছে জল দাঁড়িয়েছে কেন কোন কোন যায় ওইদিকে চলো কেন দিকে দাও না বলো 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 এটা কে গো এই ওটা হাম্পিদা ওনকা
সারাদিনটা বেশ সুন্দর কাটলো। এখন প্রায় সন্ধে হতে যায়। তো এখন নারায়ণ যেখান থেকে আনা হয়েছিল যাদের বাড়ি থেকে, সেই নারায়ণ ঠাকুরকে রাখতে যাওয়া হচ্ছে। আর এখানে বেলগাছের তলায় ভাই কিছু প্রসাদ আর দিয়ে দিল। তো বাড়ি চলে যাবে, আমরা এবার ঠাকুরটা রাখতে যাচ্ছি আর কি। তো চলে এসেছি, দেখো এখানটা কি অন্ধকার মন্দিরটা। তো কাকু ভিতরে গিয়ে রাখলো, সেজ কাকু। তো আমরা এবার চলে যাব। তো খুব আনন্দ হয়েছে, সারাদিন খুব মজাই কাটলো সকলের সাথে। আর দেখতে দেখতে দেখো আমার দাদা নদীতে গিয়ে কত মাছ ধরে নিয়ে চলে এসেছে, আর ওরা দেখছে আর লাফাচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজকের দিনে। তো চলো তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা কাল থেকে লাস্ট, আর সকাল থেকে ভিডিও করা হয়নি। এই যে তোমাদের দাদা ভাই দুপুরবেলা এসেছে, এখানে খাওয়া দাওয়া হলো, সবই হলো, কিন্তু আর ভিডিও করিনি কারণ ভিডিওটা অনেক বড়ই হয়ে যাচ্ছে। আর দাদা ভাই দেখো চলে যাচ্ছে, ও আমাদের আনতে এসেছিলো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি, বেরিয়ে পড়েছি। এই যে মানতে যাবে নাকি আমাদের সঙ্গে? বাবুসোনা বেরিয়েছে, এদিকে মাম্মা বেরোচ্ছে, যে দিদুন আর মাইমা বসে আছে। তো চলো বন্ধুরা আমরা বাড়ি চলে যাই, আর তোমরা আজকে ভিডিওটা দেখা শেষ করে দাও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সামতো ভিডিওটি এখানে শেষ করলাম, টাটা।